সম্মানিত দ্বীনি মুসলমান ভাইরা, আকাঙ্ক্ষা এই জিনিসটা কম বেশি সবাই থাকবে। জান্নাতে যারা যাবে তাদেরকেও আকাঙ্ক্ষা থাকবে, আফসোস থাকবে। কেমন আফসোস থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবথেকে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। এইটা সবথেকে ভালো মর্যাদা সম্পন্ন, সবথেকে এইটা উচ্চ মর্যাদার জান্নাত। জান্নাত একটা, জান্নাতের স্তর 8টা। জান্নাত কয়টা? জান্নাত কয়টা? একটা জান্নাত। জান্নাত কয়টা? একটা জান্নাত। স্তর হইছে কয়টা? 7টা। প্রত্যেকটা দেখবেন আমাদের এই মনে করেন কোম্পানির ভিতরে ঢুকতে হলে গেট কয়টা? আওয়াজ দেন। আপনাকে ভিতরে ঢুকছেন না? গেট কয়টা? কোম্পানির শাখা কি একটা আছে না কয়েকটা? কয়েকটা না? এক একজন এক এক স্তরে বসাই দিয়েছে যে তোমার দায়িত্ব এটা, তোমার দায়িত্ব এটা, ঠিক না? কিন্তু গেট কয়টা? একটা। তাহলে জান্নাতে ঢোকার জন্য গেট থাকবে একটা। কয়টা? এর ভিতরে স্তর থাকবে 8টা। জাহান্নামে একটা স্তর থাকবে 7টা। তাহলে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই 8 শ্রেণীর লোককে 8 শ্রেণীর স্তর জান্নাত দান করবে, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ জান্নাত এটা জান্নাতুল ফেরদাউস। যখন জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাঈম, বিভিন্ন রকমের জান্নাতে একজন যাবে, তখন আফসোস করবে, হায় যদি দুনিয়ায় বসে আরেকবার সুবহানাল্লাহ বলতাম, দুনিয়ায় বসে যদি আরেকবার আলহামদুলিল্লাহ বলতাম, দুনিয়ায় বসে যদি আরেকবার আল্লাহু আকবার বলতাম, দুনিয়ায় বসে যদি আল্লাহ তাআলার আরেকটু গুণগান গাইতাম, দুনিয়ায় বসে যদি আল্লাহ তাআলার আরেকটু প্রশংসা করতাম, দুনিয়ায় বসে যদি আরেকটু ভালো কাজ করতাম, তাহলে এই জান্নাত না হয়ে জান্নাতুল ফেরদাউস পাইতাম।